যখন আমাদের পরিবারের কেউ একজন দুর্ঘটনায় পতিত হয় বা কারো হাত পা ভেঙে যায়, তখন আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে যাই, টেনশনে পড়ে যাই, প্যানিক হয়ে যাই। কি করব না করব, কার কাছে নিয়ে যাব, কোনটা আগে করব, কোনটা পরে করব, আমার কোন কাজে ভুল হচ্ছে কিনা, এর জন্য আমার রোগীর কোনো ক্ষতি হচ্ছে না কিনা, অপারেশনটা আগে, এরকম নানাবিধ প্রশ্ন। এই একজন একটা পরামর্শ দেয়, সে পরামর্শ দেয়, আমরা প্যানিক হয়ে পড়ি, আসলে কি করব, কি করা উচিত, এবং এদিকে ছোড়াছড়ি করি, ওদিকে ছোড়াছড়ি করি। সেক্ষেত্রে আমরা আসলে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য, আপনাকে একটু সাহায্য করার জন্য আমার যে টিম আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আছে। আমাদের ফুল টিম আপনার এঙ্গেজমেন্ট থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু দায় দায়িত্ব আমাদের থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জিল্লুর হোসেন রনি, কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অডিটরে কর্মরত আছি। বরাবরের মতো আজকে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনার সামনে এসেছি। এই টপিক্সটি আসলে গুরুত্বপূর্ণ কারণ যখন আমাদের পরিবারের কেউ একজন দুর্ঘটনায় পতিত হয় বা কারো হাত পা ভেঙে যায়, তখন আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে যাই, টেনশনে পড়ে যাই, প্যানিক হয়ে যাই। কি করব না করব, কার কাছে নিয়ে যাব, কোনটা আগে করব, কোনটা পরে করব, আমার কোন কাজে ভুল হচ্ছে কিনা, এর জন্য আমার রোগীর কোনো ক্ষতি হচ্ছে না কিনা, অপারেশনটা আগে করব নাকি হাসপাতালে যাব, এরকম নানাবিধ প্রশ্ন। এই একজন একটা পরামর্শ দেয়, সে পরামর্শ দেয়, আমরা প্যানিক হয়ে পড়ি, আসলে কি করব, কি করা উচিত, এবং এদিকে ছোড়াছড়ি করি, ওদিকে ছোড়াছড়ি করি। সেক্ষেত্রে আমরা আসলে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য, আপনাকে একটু সাহায্য করার জন্য আমার যে টিম আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আছে। আমার টিমের সাথে আপনি কেন কাজ করবেন বা আমাদের সাথে আপনি কেন কাজ করবেন? আমাদের সাধারণত আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে, অপারেশন, আপনারা জানেন কোন একটা অপারেশন বা এই জাতীয় কোনো জিনিস একার কাজ না, এটা একটা টিম ওয়ার্ক, সবাইকে মিলে কাজ করতে হয়। যেমন আমরা যখন একটা অপারেশন করি, আমার শুরু থেকে যদি বলি, একজন সার্জন থাকে, অ্যাসিস্ট্যান্ট সার্জন থাকেন, তারপর সিস্টারও থাকেন, অ্যানেস্থেটিক থাকেন, ওয়ার্ড বয় থাকেন, ওটি ইনচার্জ থাকেন, এবং ইভেন যে আমাদের সুইপার থাকেন, খালারা থাকেন, যে এমএলএসএস থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু থাকেন, ইভেন ইমপ্ল্যান্টের লোকজন থাকেন, অনেক কিছু মিলেই কিন্তু একটা সাকসেসফুল অপারেশন। এই সাকসেসফুল অপারেশন করার ক্ষেত্রে আমরা যেটা বা আমাদের টিমটা যেটা করি, আমাদের কাছে যখন একজন রোগী ফোন করেন বা নক করেন বা জানান যে আমার আমার ভাই বোন আত্মীয় স্বজন ভেঙে গেছে, হাত ভেঙে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কি করবো, এতটুকু ফোন করার পর আমার টিম, ফুল টিম এটার উপরে পেছনে লেগে যায় বা এর সাথে থাকে। প্রথম থেকে যখন আমাদের কাছে ফোনটা আসে, তখন আমরা তাদেরকে নিয়ে আসতে বলি, আনার সাথে সাথে আমার টিম তাকে রিসিভ করে, যে ডক্টর আছে, প্লাস সেই সাথে আমরা রোগীটাকে নেওয়ার পরই অ্যাসেসমেন্ট করি, রোগীর কন্ডিশনটা কি, উনি কি খুবই ক্রিটিক্যাল নাকি স্টেবল নাকি আনস্টেবল, এটা একটা অ্যাসেসমেন্ট করার পর আগের সাথে সাথে ওনাকে আমরা সেটা চিকিৎসা দিই। যদি তাকে ব্লাড লাগলে ব্লাড, স্যালাইন লাগলে স্যালাইন, যদি শ্বাসকষ্ট হয় সেটা শ্বাসকষ্ট চিকিৎসা দিই, যদি তার ড্রেসিং এর লাগে সে ড্রেসিং করে দিই। মোট কথা রোগীটাকে আগে সেটেল করি, স্টেবল করি, আমার ফুল টিমটা কাজ করে, করার পর সেটেল করার পর তখন আমরা ওনার বর্তমান কন্ডিশন সম্বন্ধে রোগীকে ব্রিফ করি, রোগীর লোকজনকে এবং রোগীর অ্যাটেন্ডেন্সকে জানাই যে ওনার সিচুয়েশনটা এরকম, আমরা এইটা ভেঙেছে, এইটা করতে চাই। যদি খুব ক্রিটিক্যাল হয় তাহলে আমরা বলি যে হায়ার সেন্টারে বা আইসিইউ টেসিউ লাগবে, সেটা জানাই দিই, হায়ার সেন্টার নিতে হবে। আর যদি দেখা যায় না প্লাস্টার করে হবে, প্লাস্টার করে আমরা তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়ে দিই, যে কিছু লাগবে না, প্লাস্টার করে দিলাম, বাড়ি চলে যান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আর যদি মনে করেন অপারেশন করা লাগবে, তাহলে আমরা রেখে দিই। যদি বলা হয় যে অপারেশন এখনই করবে, রিসেন্ট আজকালের মধ্যে হবে, তাহলে আমরা রেখে দিই। যদি বলি অপারেশন চলে যান, আমরা 1 মাস পর অপারেশন করবো, সেটাও তাকে ব্রিফ করি। মোট কথা রোগীর সম্বন্ধে সে একটা আইডিয়া পায়। এরপরে আসে, আমরা যদি ভর্তি হয়ে সাথে সাথে অপারেশন হয়, সেক্ষেত্রে আমরা কি করি? ভর্তি হওয়ার সাথে সাথে অপারেশন হওয়ার পরে আমরা কিছু ইনভেস্টিগেশন আছে, আপনারা সবাই জানেন, যে কোনো অপারেশন করার আগে একটা ফিটনেস পরীক্ষা করা লাগে। এই 4, 5টা 6টা পরীক্ষা থাকে, এই পরীক্ষাগুলি আমরা তাকে করতে দিই। এই রিপোর্টগুলি আসার সাথে সাথে আমরা আমাদের টিম নিয়ে বসি, আমার অ্যানেস্থেটিক্স, আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট সবাই মিলে এটা বসে একটা সিদ্ধান্ত নিই যে উনি ফিট নাকি ফিট না। যদি ফিট থাকে তাহলে আমরা রোগীকে জানিয়ে দিই যে আপনার রোগী ফিট আছে, আমরা এই ধরনের অপারেশন করতে চাই, এই অপারেশন করতে চাই, এটার সুবিধা অসুবিধা, ভালো মন্দ, আর কোনো ধরনের পদ্ধতি আছে কিনা, সেই পদ্ধতিগুলি কি, কোনটার লাভ কি, কোনটার প্রতি কি, সব তাকে ব্রিফ করা হয়। এবং কি ধরনের ইমপ্ল্যান্ট দিতে চাই, কি ধরনের লোহা দিতে চাই, লোহার মান কেমন হবে, কোনটার ভালো মন, কোনটার মন্দ, কোনটা কস্টিং কেমন আসবে, এই ধরনের খরচ টরচ কেমন আসবে, সমস্ত যাবতীয় অপারেশন আগে তাকে ব্রিফ করা হয়। যদি রোগী সম্মতি দেয় আমাদের সাথে জানান যে হ্যাঁ আমরা এটা করতে চাই, এটা দিয়ে করেন ডাক্তার সাহেব, অথবা ওটা দিয়ে করেন, তখন আমরা সেইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করি। উনি আমাদেরকে কনসেন্ট দেওয়ার পর, ওনার সম্মতি দেওয়ার পর আমরা ওটার পেছনে আমাদের লোক যে অ্যাপয়েন্ট করে দিই। উনি একটা সেট আপ করে একটা ডেট ফিক্স করেন যে আগামী পরশুদিন রাত্রেবেলা বা আগামী পরশুদিন সকালবেলা বা দুপুরবেলা অপারেশন হবে। সেটা করার পরে আমরা ওটি বুকিং করি। বুকিং দেওয়ার পরে আমার যে ইমপ্ল্যান্ট লাগবে, সেই ইমপ্ল্যান্টের কথা বলি, তাদের সাথে কথা বলি, সেই ইমপ্ল্যান্ট বা লোহাটাকে আমরা অর্ডার দিই, সেই গুণগত মান আমরা দেখি। দেখার পরে আমরা যেটা করি, তখন আমরা আমাদের অপারেশনের সেট আপে চলে যাই। অপারেশন সেট আপের সাথে একটা ডেট ফিক্স করার সাথে সাথে আমরা ওই ডেটে প্রস্তুতি নিয়ে রোগীটাকে অপারেশন সৃষ্টিকর্তার অনুকম্পা চেয়ে আমরা অপারেশন শুরু করি। অপারেশন হওয়ার পর যেটা কাজ থাকে, আমাদের সিস্টাররা এটার পেছনে থাকেন, তারা রেগুলার ড্রেসিং করেন, রেগুলার ফলো আপ থাকেন, ডিউটি ডাক্তার ফলো আপ আমাকে জানান। আমরা প্রতিদিন একবার করে ফলো আপ রাউন্ড দেওয়ার চেষ্টা করি। রাউন্ড দেওয়ার পরে আমরা মোটামুটি যখন চলে যান রোগীর যাওয়ার আগে আমাদেরই তত্ত্বাবধানে তার সেলাই কাটা হয়, তার ড্রেসিং করে দেওয়া হয়, তার ড্রেন টিপ থাকলে সেটা খুলে দেওয়া হয়, এবং যে ওষুধগুলি উনি খাবেন, সামনের দিনগুলোতে কিভাবে চলবেন, সমস্ত ব্রিফ করা হয়। আমার টিম সমস্তকে ব্রিফ করে কিভাবে চলবে, কি করতে হবে, কি কবে আসতে হবে। তারপর উনি বাসায় চলে যান, এবং বাসায় চলে যাওয়ার পর কবে সে নিয়ে আসবেন, আসার
পরপরই যেন তার ড্রেসিংটা রেগুলার হয়, সেটা আমার টিম এনশিওর করে। এটা মোটামুটি একটা ফুল অপারেশনের প্রস্তুতি থাকলে চলে যায়। আমার ফিজিওথেরাপি যে আছে তার কাজ শুরু হয় অপারেশন পরবর্তীতে। উনি যদি ঢাকায় থাকে বা ঢাকায় বাসায় যেয়ে ওনার ফিজিওথেরাপি দিয়ে আসেন, অথবা আমার প্রতিষ্ঠানে আসলে উনি তারপর সেই ফিজিওথেরাপি দেন। এভাবে যেন ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে আমার টিমটাও আগামী কয়েকদিন তার পিছনে লেগে থাকে যেন রেগুলার সে ব্যায়াম করে। ব্যায়ামটা কি ধরনের হবে, ব্যায়ামটা কিভাবে করতে হবে সেটা উনি করিয়ে দেন অথবা বাসায় যেয়ে করিয়ে দেন। তারপর আশা করি আমরা ইনশাল্লাহ রোগীটাকে ভালো হওয়ার অপেক্ষায় থাকি। এই মোটামুটি একটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার টিমটাকে যে লেগে থাকবে এটার একটা বর্ণনা থাকলো। এই জন্যই আমি আশা করি যে এই সেবাদানের মাধ্যমে আমি আমার যে বিগত দিনে যারা অপারেশন করেছে তারা সবাই জানেন আমরা এইভাবে কাজ করি, আগামী দিনে ওইভাবে কাজ করে যাব। এর ফলে আসলে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে, কোনো ধরনের ভাঙাচোরা হলে বা কোনো অপারেশনের কথা চিন্তা করেন তাহলে প্যানিক না হয়ে, চাহিদা না হারিয়ে আমাদের সাথে যোগাযোগ চেষ্টা করেন। আমাদের ফুল টিম আপনার এঙ্গেজমেন্ট থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু দায় দায়িত্ব আমাদের থাকবে। সকলকে ধন্যবাদ।